পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই। ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী পতিতা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে। একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই পতিতা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা, একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে, বান্দাকে আল্লাহ ক্ষমা করবে আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না? আর আল্লাহ রসুল বলছে, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না? না আরো জোরে কর। সে যে ধর্মের হোক, মনে রাখবেন সুন্নত বুঝে যাবেন। রসুলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান তো মেহমান, রসুল্লাহ তো রসুল্লাহ। রসুল্লাহ কি খালি আমরান নবী? কি কথা কর না কে? নবী কি আমরান নবী? আমরার বাড়ি হিন্দু আসলে নাকি না? হ্যাঁ মালায় উঠেছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? আল্লাহ রসুলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। সেই ইহুদি রসুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটাবে। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে, ঘর থেকে বেরিয়ে পালায় চলে গেছে। চলে গেলে কি হবে? দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে, আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মসজিদের জুতা চুরি করি। কি কথা কর না? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে?
আপনাকে সিঙ্গারে মনে মসজিদে জুতা চুরি হয় না? হ্যাঁ, মাইক লয়ে যায়, মসজিদের ফ্যান লয়ে যায়। অ্যাডভোকেট সাহেব কি বলবো, আমার মসজিদে হাউজিং এ তো বিরাট মসজিদ, অনেক টাকা উঠে প্রত্যেক জুমাতে। তো জুমাতে যে টাকা উঠে, মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর যে দোয়া খায়ের করে। বলে কি দোয়া? দেখেন গ্রিল কাইটিয়ে মসজিদের বাক্সর ওই তালা কাইটিয়ে ভিতরে আর একটা পকেট তালা হেতা কাইটিয়ে তার টাকা লয়ে গেছে। হুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর, যে মসজিদ মানে না, কি হেদায়েতের জন্য দোয়া করে দেন। আমি বললাম যে মুতল্লি সাহেব, এই যে সুর গিরিল কাইটিয়ে ভিতরে 3 তালা কাইটে যে টাকা নিছে, এটা তো মারাত্মক সুরের সুর। এটা ও আল্লাহ খুদা কিছু বুঝে না, কি সুরের সুর চিন্তা করেন। এটা বাংলাদেশ, আল্লাহর ঘরের জিনিস নিলে একটু হাত কাঁপলো। আপনাদের কাছে একটা থিম চিন্তা দিয়ে যায়, আপনার দেশের মসজিদের জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা বেশি সুবিধার মানুষ না। কি কথা কন না কেন? আমরা বেশি সুবিধার না। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, ভাতিজা, ভাগ্নি বেপরদা অবস্থায় রাস্তায় পাঠাইয়া, স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না। ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে। মেহমান কি মুসলমান? মেহমান কি? এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদের কি এরকম আচরণ সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি, তলোয়ারটা তো দামি তলোয়ার, এখন মালিক আমারে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না, ইহুদের চিন্তার পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান, তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে। মেহমান, রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না। ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা, সোনা দানা, খাবার দাবার, পয়সা করি কিচ্ছু চাই না। আল্লাহ বান্দারে সব দেয়, কিন্তু আল্লাহ বান্দার অন্তরটা চায় যে আমার এই বান্দা এই অন্তর দিয়ে আমি আল্লাহরে মহাব্বত করে কিনা, আমি আল্লাহরে চাই কিনা, আমার রসুলকে ভালোবাসে কিনা। আল্লাহ শুধু এতটুকুনি দেখে। কথা কোন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে অনেক ধনী ব্যক্তি ছিল, খুব মানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তিনি একজন কৃতদাস, নিগ্রো, ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ, খুব কালার কালা, চেহারায় কোনো ঢকপথ ছিল না। ওই জমানায় আবু জেহেল ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু আল্লাহ রসুল না বানার কারণে তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজা দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসা আল্লাহর দ্বীন কালেমার জন্য পিটুনি খাইয়া, সহ্য কইরা, ধৈর্য অবলম্বন কইরা, পরীক্ষা নিরীক্ষায় পাস করিয়া নবীর মসজিদের মুয়াজ্জিন হইয়া আল্লাহর নবী বললেন, কিয়ামতের মাঠে কোটি কোটি মানব জাতির সামনে
জিন জাতির সামনে, ফেরেশতা জাতির সামনে আল্লাহ আমার বেলালরে দিয়ে আজান দিওয়াইয়া হাসরবাসীদেরকে আল্লাহ নিজে আজান শোনাই দিবে। এই ইজ্জত কি আমরা দিছি না আল্লাহ দিছেন? কারণ কি? অন্তরের জন্য। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমরা আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, সেই ব্যক্তি বেশি সম্মানিত হবে যে ব্যক্তি বেশি তাকওয়াবান, আল্লাহওয়ালা। রসুলের গোলাম, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখানে কিন্তু আল্লাহ বলে নাই পয়সা বেশি হলে, সম্পদ বেশি হলে সে আমার কাছে বেশি সম্মানিত হবে, বেশি লেখাপড়া করলে সম্মানিত হবে, অথবা দুনিয়াদারি চেহারা সুন্দর হলে সে আমার কাছে সম্মানিত হবে। আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে তাকওয়াবান হবে, আল্লাহওয়ালা হবে, সে আমি আল্লাহর দরবারে বেশি সম্মানিত হবে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রসুলের দরবারে বহু সাহাবী নবীর দরবারে ছিল, ১.৫ লক্ষ সাহাবী। আল্লাহ রসুলের দরবারে, নবীর দরবারে ১.৫ লক্ষ সাহাবী ছিল। এক একজন সাহাবীর দাম কত? নবীজি বলছেন না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। প্রত্যেকজন সাহাবী রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে কিছু প্রসিদ্ধ সাহাবী আছে যারা অন্তর দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতেন। কঠিন ও জটিল পরীক্ষার সময় তারা পাশ করেছেন, তারা ফেল করেন নাই। ইমানি পরীক্ষায় তারা পাশ করেছেন। এদের মধ্যে রাসূলের দপ্তরে একজন সাহাবী, তার নাম হযরত বেলাল। আরেকজন সাহাবী তার নাম খাব্বাব। আরেকজন সাহাবী তার নাম ইয়াসার। আরেকজন সাহাবী তার নাম আম্মার। আরেকজন মহিলা সাহাবী তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমাদের দেশের আজকের নারী সমাজ দিন থেকে তারা পথ ভোলা, সমাজ সমাজ বোঝে না, সংসারে ঝগড়া ফাসাদ করে, স্বামীর সাথে বেমানান, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে পারে না, ঘরের মধ্যে অশান্তি বাঁধায়। কি কথা কোন আসে না? নাই। ধর্মীয় শিক্ষার অভাবে তারা আজকে সমাজ সমাজ বোঝে না, পরিবার বোঝে না। অনেক সময় বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই অনেকগুলি ফ্যামিলিগত প্রবলেমের মধ্যে অনেকেই ভুগে। অনেক যুবক বিয়ে শাদী করার পরে অশান্তির মধ্যে ভুগে। বন্ধুগণ, রাসূলুল্লাহ দপ্তরে মহিলা সাহাবী ছিলেন, তার ভিতরে একজন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই কালেমার জন্য সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেন, আবু জাহেল রে, নিজের জীবন চলে যাবে কিন্তু আজকে ঈমান যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু আজকের মাহফিলে বৃষ্টি দেখে অনেক মানুষ আসে নাই। আবার অনেকে চানাচুর, বাদাম, লটপটি চটপটি কিনে বাড়ি চলে গেল, মাহফিলে তারা আসতে পারে নাই। তার মানে সেই দিনের ঈমান আর আজকের ঈমান ওজন করলে এই ঈমানের কোনো ভ্যালু হয় না। হযরত সুমাইয়ার হাত পা গুলি বাঁধা হলো। একজন নারী আবু জাহেল বারবার বলে, সুমাইয়া কালেমা ছাড়। হযরত সুমাইয়া বললেন, না, আমি কালেমা ছাড়ব না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন দাসী ছিলেন, দাস। একবারে আগের সমাজে দাসের কোনো মূল্য ছিল না, তাদেরকে মানুষই মনে করত না। আমার দেশে গরু ছাগল যেরকম মনে করে, আগের জমানায় দাস দাসীদেরকে মানুষ এরকম মনে করত। হযরত সুমাইয়া ছিলেন দাসী। আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? হযরত সুমাইয়া বললেন, আবু জাহেল নিজের জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আজকে আমরা মাহফিলে আসতে সাহস পাই না। বৃষ্টির দোহাই দিয়ে বাড়ি চলে গেছি,
আজকে বলেন তো, আজকে যারা মারা গেছে বৃষ্টির কারণে কি কবর দিয়া বাদ গেছে? এই জাগিরের অঞ্চলের মানুষ যদি মারা যায়, কালকে যদি বৃষ্টি হয়, বলেন কবর দেওয়া কি বাদ যাবে? কেউ কি বলবে না বৃষ্টি হচ্ছে, একটা দিন দেরি করো, পরের দিন কবর দাও? এমন কেউ বলবে না। সবাই শুধু বলবে বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, কবরের মধ্যে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো সরাও। প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে পাঠান। প্রাণের সন্তান বলবে আব্বাজানকে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, লাশ বেশি সময় রাখলে গন্ধ হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, গন্ধের কারণে থাকা যাবে না। সত্যই তো বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, এরপরে দুর্গন্ধ ছড়াইতে থাকে। প্রাণের স্ত্রী, কলিজার টুকরা সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী আপনার কাছে আসতে চাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দিবে। এই যে দেহের জন্য কত তোল সাবান আপনি লাগাইলেন, এই দেহ আজকেও ধরতে চায় না, কারণ গন্ধ হয়ে গেছে। লিবিয়াতে 20,000 মানুষ বন্যায় মারা গেল, 20,000 মানুষ বন্যায় লিবিয়াতে মারা গেছে। এখন শুধু লাশ আর পচা গন্ধ বের হয়ে আসে, লাশের পর লাশ, গন্ধের পর গন্ধ, মানুষ কাছে যাইতে পারে না। ওরা আগের দিনও জানতো না যে পরের দিন আমাদের জন্য বিপদ আসতেছে। বিজ্ঞানীরা বলতেছে, ভূতত্ত্ববিদরা বলতেছে, বাংলাদেশে একটা ভূমিকম্প আজ অথবা কাল হোক আসবে। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়তোবা সিলেটে হবে, অথবা টাঙ্গাইলে হবে, অথবা ঢাকা হতে পারে। বাংলাদেশের যে কোনো স্থানে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে। যদি সিলেটে হয় তাহলে সিলেট অঞ্চল ধ্বংস হবে, সাথে সাথে বাংলাদেশের ঢাকা শহরে ঝাঁকি দিবে। ঝাঁকি দেওয়ার পরে বাংলাদেশের 3 কোটি মানুষ মারা যাবে। আপনি একটু চিন্তা করেন, ঢাকা শহরের বিল্ডিং যদি ভেঙে ভেঙে পড়ে, ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। কি কথা ঠিক কিনা? আপনারা যে আত্মীয় স্বজন লাশ আনতে যাবেন, ঢুকতেও তো পারবেন না, বের হতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে ফকির হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে ফকির হয়ে যাবে। বহু মানুষ পরিবার সহ সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। টাকার অহংকারে যাদের দেমাগ, টাকার অহংকারে যাদের পাশে বসা যাইতো না, তাদের কেউ ভিক্ষাও করতে পারে। স্বজন হারিয়ে চিরদিনের জন্য মিসমার হয়ে যেতে পারে। রাব মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ভূতত্ত্ববিদরা বলতেছে আজ অথবা কাল, 30 অথবা 50 বছর হলেও একদিন না একদিন বাংলাদেশে ভূমিকম্প আঘাত দিবেই। বিজ্ঞানীদের একবারে জটিল গবেষণা যে আজ 200 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে দেশে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা এখনো শক্তি সঞ্চার করে বাংলাদেশের মাটির নিচে স্থিতি রয়েছে। আপনি 1 বছরে 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে, 9 মাসে 9 বার ভূমিকম্প হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় কঠিন ভূমিকম্প হবে, ঢাকা শহর মিসমার হয়ে যাবে। কত ধনী মুহূর্তের ভিতরে গরিব হয়ে যাবে। আহা, একবারে ফ্যামিলি সহ কাউকে খুঁজে পাওয়া যাবে। কে যাবে উদ্ধার করতে? এক রানা প্লাজা ভেঙে যাওয়ার পরে এটা উদ্ধার করতে 1 মাস লাগছে। একটা বিল্ডিং উদ্ধার করতে 1 মাস গেছে। এরকম শত শত হাজার হাজার বিল্ডিং ভেঙে গেলে কে কারে উদ্ধার করবে? জারজারিয়া নাফসি শেষই করতে থাকবে। চিন্তা করেন আমাদের উপরে কত কঠিন গজব চেপে আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকি দিয়েই বসে, পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ক্ষমতা নাই এই ভূমিকম্প ফিরাবে। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ তুলে বলেন কে? বাঁচাইতে পারে কে? মুহূর্তের ভিতরে আল্লাহ ধনীকে দরিদ্র বানাই দিবে, মুহূর্তের ভিতরে মিসমার হয়ে যায়। এই জন্য কোরআন আল্লাহ এত ওয়াজ করছে, চির শাশ্বত বাণী
চির সত্যবাণী, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা আল্লাহ কোরআনের একটা আয়াতে বলে দিচ্ছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে যারা সিন্ডিকেট করিয়া স্যালাইনের দাম বাড়াই দিছে, সারা দেশে ফার্মেসিতে স্যালাইন নেই, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে, সারা দেশে ডিম নেই, সরকার বিভাগে করে ভারত থেকে ডিম আনাইতেছে। যে তোরা যেহেতু ডিম দাম বাড়াইলি, তাহলে আমরা ভারত থেকে ডিম এনে দিই, পাবলিকের খাওয়াবো। মরিচের দাম বাড়াই দিল, ভারত থেকে মরিচ আনার কোনো দাম কমলো। কি কথা কন না? আর কিছু করার নাই তো, পাবলিক তো খাওয়াইতে হবে। এই সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করে আমরা পকেটের টাকা নিয়ে যায়। ভূমিকম্প যদি হয় ওরা টাকা নিয়ে কোথায় যাবে? কি কথা কন না? যদি ভূমিকম্প হয় ওরাই টাকা নিয়ে কোথায় যাবে? কবরে যাওয়া ছাড়া রাস্তা আছে? ওই টাকা কেউ পাবে না, ওর ছেলে পাবে না, ও মেয়ে পাবে না, গোষ্ঠী পাবে, কিচ্ছু পাবে। কিন্তু তারপরও আপনার আমার রক্ত চুষে নিবে, এ হলো গার ধান্দা। ওরা বুঝে না আগামী সময়টা আমাদের জন্য কি আসবে। লিবিয়াতে 20,000 মানুষ মরে গেল, আল্লাহ একটা তুফান দিচ্ছে, একটা ঢেউ দিচ্ছে আল্লাহ। এই জন্য কোরআনের একে আল্লাহ ওয়াজ করছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বললেন সমুদ্র মুদ্রিত হবে, সমুদ্রের পানি আমি আল্লাহ পাক উঠাই দিব। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছার মারবে, ওই পানিগুলি পৃথিবীর মানুষদেরকে ভাষায় নিয়ে চলে যাবে। পৃথিবীর মানুষগুলি ভাষায় নিয়ে চলে যাবে। পৃথিবীতে একটা সুনামি হয়েছিল, ইন্দোনেশিয়ায় প্রায় 1 লক্ষ মানুষ পানিতে ভাষায় নিয়ে চলে গেল। 1 লক্ষ। ওই সুনামিটা যদি বাংলাদেশে হয় তো মিনিমাম 5 লক্ষ মানুষ ভাষায় নিয়ে যাবে। ইন্দোনেশিয়ার তো 1 লক্ষ ভাষায় নিয়েছে, বাংলাদেশ হলে মিনিমাম 5 লক্ষ ভাষায় নিবে। আর ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত করে তো মিনিমাম 3 কোটি মানুষ মারা যাবে। বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটে শেষ। বহু পরিবার, হাজার হাজার পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কোটি কোটি টাকার মালিক এক ঝাঁকিতে মুহূর্তের ভিতরে ফকির হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। মালিক কে? আল্লাহ। না একসাথে বলবেন তো কে? আল্লাহ। এই জন্য মাহফিলে যারা আসছি আজকে আমরা পাস। কি কথা কন না কে? আজকে আমরা কি? যদিও গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই, বক্তা শ্রোতা কেউ গুনাহ ছাড়া নাই, নিষ্পাপ আমি না, গুনাহ মুক্ত কেউ নাই, যদিও গুনাহগার। চারপাশে বৃষ্টি, আগে বৃষ্টি, পরে বৃষ্টি, এখন বৃষ্টি, তখন বৃষ্টি। যারা আসছি তারা পাস। যারা মনে করতেছে ঘরের ভিতরে থেকে একবারে খুব চালাকি করছি, আজকে ভালো কাজ করে ফেলছি, তারা ভাইবেন না বিরাট ভালো কাজ করছে। মনে মনে কলা খাইলি কলা খাওয়া হয় না, মনে মনে জান্নাত আশা করলি জান্নাতের আশা করা যায় না। জান্নাত পাইতে হলে আপনাকে মেহনত করতেই হবে, কষ্ট করতেই হবে। কথা কোন ঠিক কিনা? আর যারা মাহফিল দিছে তারা বুঝি জাহান্নামে যাইবে না। কি কথা কোন না কে? যারা দিছে তারা সারাদিন বৃষ্টিতে পুড়ে ভিজে ভিজে কাজ করছে, তাদের বেনিফিট আমাদের চাইতে আরো বহু গুণে বেশি। কি কথা কোন ঠিক কিনা? আমরা দিব না আল্লাহ দিবে? আমরা না আল্লাহ? একটা কথা মনে রাখবেন, একটা হাদিস শুনেই, সহিহ বুখারীতে আল্লাহর নবীজি একখানা হাদিসে কারিমা ফরমান, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই।
ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ, প্রচন্ড গরম পড়তেছে। একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা, একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে, বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি প্রতিটা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কিন্তু বড় আফসোস, আমার দেশে কিছু ভাইরা খালি বেদাতের ফতোয়া দেয়। কি কথা কর না কে? খালি বেদাতের ফতোয়া। আজকের এই মিলাদুন নবীর মাহফিল অনেকের কাছে এটা বেদাত। কে তোমার শরীরে তো চুলকাইতে? হ্যাঁ, এখানে আমরা রাসূলুল্লাহর মহব্বতে বসেছি, কোরআন হাদিস থেকে মানুষের দ্বীনের আলোচনা শোনানোর জন্য বসছি। উদ্দেশ্য রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল হতে পারে, কিন্তু কাজ তো আল্লাহর কাজ। কি কথা কন ঠিক কিনা? আমরা যে তাবারুক রান্না করছি, এই তাবারুকটা আমার ভাইরা আগুনে পুড়িয়া, এই যে মানুষের কাছে কাছে যাইয়া, দাঁড়ে দাঁড়ে যাইয়া টাকা কালেকশন করিয়া, সাইলিকের মানুষ সহজে দেয়। অনেকে চারবারও ঘুরেছি, অনেকে দিবার সে দেয় নাই। মুসলমানের এক জবাব, দিবার সে দিলাম না। বুঝছেন না? অনেক পাবলিক এরকম আছে, দিবার সাইয়া দিলাম না। সকালে কয় বিকেলে আইসেন, বিকেলে কয় রাত্রে আইসেন। হ্যাঁ, আবার কয় বিকাশে কইলে আর দেখা সাক্ষাৎ নাই, ফোন আর ধরেই না। তো ভাইরা তো অনেক কষ্ট করে, আবার এমনও বান্দা আছে যারা চাইতে চাইতে দিয়ে দেয়। কি কথা কোন আছে না? এরকমও আছে। তা আল্লাহর মনের ইচ্ছার উপরে নির্ভর করে। তো এরাও বান্দা, হেরাও বান্দা। হেরা ভাবছে যে আমরা না দিয়ে মনে জিতছি। আসলে যারা দেয় নাই তারা কিন্তু জিতে নাই, যারা দিছে তারা জিতছে। আমরা যারা আসছি আমরা জিতছি, ঠকে নাই। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বান্দা ঠকে? আল্লাহর দরবারে বান্দা ঠকে? আল্লাহর বেহেশতের বাগানে বান্দা ঠকে? অবশ্যই না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াদুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, ও সাহাবীরা, জিকিরের মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। তা আমরা কিসের বাগানে আছি? মেহমান কার? আমি আপনাদের মেহমান, খুব যত্ন করে খাওয়াইছেন। অ্যাডভোকেট সাহেব আপনাদের মেহমান, যত্ন করে খাওয়াইছেন, দাওয়াত করে আনছেন। এখন দাওয়াত করে আইনে যদি আপনারা চেয়ার না দেন, বইতে না দেন, খাইতে না দেন, তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলেন? আর আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না? না আরো জোরে কর। সে যে ধর্মের হোক, মনে রাখবেন, সুন্নত বুঝে যাবেন।
রসুলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান তো মেহমান, রসুল্লাহ তো রসুল্লাহ। রসুল্লাহ কি খালি আমরান নবী? কি কথা কর না কে? নবী কি আমরান নবী? আমরার বাড়ি হিন্দু আসলে নাকি না? হ্যাঁ, মালায় উঠেছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? আল্লাহ রসুলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। সেই ইহুদি রসুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটাবে। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে, ঘর থেকে বেরিয়ে পালায় চলে গেছে। চলে গেলে কি হবে? দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা, আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে। আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মসজিদের জুতা চুরি করি। কি কথা কর না? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? আপনাকে সিঙ্গারে মনে মসজিদের জুতা চুরি হয় না? হ্যাঁ, মাইক লয়ে যায়, মসজিদের ফ্যান লয়ে যায়। অ্যাডভোকেট সাহেব কি বলবো, আমার মসজিদে হাউজিং এ তো বিরাট মসজিদ, অনেক টাকা উঠে প্রত্যেক জুমাতে। তো জুমাতে যে টাকা উঠে, মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর যে দোয়া খায়ের করে। বলে কি দোয়া? দেখেন গ্রিল কাইটিয়ে মসজিদের বাক্সর ওই তালা কাইটিয়ে ভিতরে আর একটা পকেট তালা হেতা কাইটিয়ে তারপরে টাকা লয়ে গেছে। হুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর, যে মসজিদ মানে না, কি হেদায়েতের জন্য দোয়া করে দেন। আমি বললাম যে মুতল্লি সাহেব, এই যে সুর গিরিল কাইটিয়ে ভিতরে 3 তালা কাইটিয়ে যে টাকা নিছে, এটা তো মারাত্মক সুরের সুর। এটা ও আল্লাহ খুদা কিছু বুঝে না, কি সুরের সুর চিন্তা করেন। এটা বাংলাদেশ। আল্লাহর ঘরের জিনিস নিলে একটু হাত কাঁপল। আপনাদের কাছকে একটা থিম চিন্তা দিয়ে যায়, আপনার দেশের মসজিদের জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা বেশি সুবিধার মানুষ না। কি কথা কন না কেন? আমরা বেশি সুবিধার না। যে দেশে মসজিদে জুতা চুরি হয় সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, ভাতিজা, ভাগ্নি বেপরদা অবস্থায় রাস্তায় পাঠাইয়া, স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না। ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে। মেহমান কি মুসলমান? মেহমান কি? এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদের এরকম আচরণ সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন। আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি। তলোয়ারটা তো দামি তলোয়ার। এখন মালিক আমারে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না,
ইহুদির চিন্তার পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান, তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে মেহমান। রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না। ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেয়।